দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকার। নজর রাখবো আজকের খবরের দিকে। বালিঘাট মালিক এবং শ্রমিকদের অসন্তোষের জেরে উত্তেজনাকর পরিস্থিতি, সেই ছবি ধরা পড়ল শনিবার পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লকের উচালন অঞ্চলের একলক্ষী এলাকায়। মোটা টাকা দিয়ে বালিঘাট নেওয়ার পরেও শ্রমিক অসন্তোষের জেরে বালি তোলার কাজ এখনও শুরু করতে পারেননি ঘাট মালিক। দ্বারকেশ্বর নদের ওপরে রয়েছে বালিঘাট। এই বালিঘাটে বাবলা এবং নবীনগঞ্জ এলাকার প্রায় 420 জন শ্রমিক কাজ করতেন ইতিপূর্বে। বিগত 6 বছর ধরে এই বালিঘাটটি বন্ধ রয়েছে। 2025 সালের জানুয়ারি মাস থেকে নতুন করে এই বালিঘাট চালু করার জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন নতুন মালিক। যে পরিমাণ বালি জমে রয়েছে সেই বালি তুলতে হলে যন্ত্রের সাহায্য প্রয়োজন বলেছেন ঘাট মালিক। আমি লেবারের পক্ষে, আমি লেবারকে কোনোদিনই বলিনি যে লেবাররা আমাকে আমার ডিএমএক্সের ঘাটে প্রচুর টাকা, আমার 9 কোটি টাকার মতো খরচা হয়েছে ইসি টিসি সব ব্যাপারটা নিয়ে। আমি বলেছি লেবাররা সহযোগিতা করে লেবারকে আমি বসিয়ে পয়সা দেবো, তাতে লেবাররা আমার অসুবিধা করছে, বলছে না আমি এটা করতে দেবো না, আমরা করতে দেবো না, এই ব্যাপার। আমি কি লেবার নেবো বলছি, লেবার দিয়ে পয়সা দেবো, আমি লেবার নেওয়ার কাজ আমার লেবার হচ্ছে, লেবার দিয়ে পয়সা দিয়ে আমি কাজ করাবো, আমি লেবার নেবো মেশিনের চালাবো, আমি দুটোই চাইছি। এই মতো অবস্থায় আমরা তো ধর্নায় বসেছে, আপনি কাউকে জানিয়েছেন? আমি জানাইছি, আমি প্রশাসনকে জানাইছি, আমার প্রশাসনকে জানাইছি, আমি ওসিকে জানাইছি, আমার যে লোকাল থানা ওসিকে জানাইছি, বিএলওকে জানাইছি, এবং ওনারা যেটা করবেন সেটা করবেন। আপনি কত টাকাতে ডাক নিয়েছেন? আমরা 5,88,00,000 টাকা ডাক, টোটাল খরচা প্রায় 9 কোটি টাকা ইসি টিসি নিয়ে। মানে এই টাকাটা প্রায় এইখান থেকে তুলবে, পুরো টাকাটা কিন্তু কোথাও আছে, ওই মতো অবস্থা লেবাররা যদি চালায়, তাহলে লোড করে, তাহলে আমাদের মেশিন যদি চালাতে না দেয়, তাহলে আমার টাকা উঠবে না, আমার টাকা সবটাই লস হয়ে যাবে। এবং আমারও প্রায় 70-75 জন পার্টনার আছে, আমি একা নয়, 70-75 জন আমাদের পার্টনার আছে, 70-75 ফ্যামিলি আছে আমার সঙ্গে। কিন্তু শ্রমিকদের দাবি যে 420 জন শ্রমিক তারা কাজ করতেন, তাদের পুনরায় কাজে নিতে হবে এবং তাদের দিয়েই ওই বালি উত্তোলন করতে হবে। ঘাট মালিককে কোনো যন্ত্রের ব্যবহার করা যাবে না বলে দাবি তুলেছেন এলাকার শ্রমিকরা। ঘাট কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন তাদের প্রত্যেকটি কাজে নেওয়া হবে, কিন্তু যে পরিমাণ বালি রয়েছে তাতে যন্ত্রের সাহায্য না নিলে বালি তোলা সম্ভব হবে না। আর এই চাপানুতোরকে ঘিরেই ক্রমশ উত্তপ্ত হচ্ছে ওই এলাকা। বালিখাতের শ্রমিক, কি সমস্যা? আমরা শ্রমিক। এই ঘাটের মুখে এখন তাবু খাটিয়ে ঘিরে রেখেছিলেন, এই যে মালিকরা যে অবৈধভাবে, অবৈধ নয়, ওরা সরকারি পক্ষ থেকে একটা পারমিশন করেছে লেবার উচ্ছেদ করার জন্য। সেই উচ্ছেদ যাতে না হয় আমরা একটা দাবি রেখেছি যে আমাদের ন্যায্য মূল্য বুঝিয়ে দিক, তারপরে খাত চালাক, আমাদের কোনো আপত্তি নাই। আমাদেরকে টাকা আটকে রেখেছে? আমাদের টাকা আটকায় না, আমাদের দাবি মালিক পক্ষ মানতে চাইছে না। কি দাবি আমাদের? আমাদের দাবি আছে কাজের, আমাদের কাজ চাই। কাজ চাই। কতজন শ্রমিক আছেন আপনারা? আমাদের 400-400 উপরে। কি চাইছেন আপনাদের? কি মালিক পক্ষ কি বলছে? আমাদের কাজ চাই, কাজ চাই, আমরা কাজ চাই না মালিক পক্ষ নেবো না বলছে, মালিক পক্ষ সেটা নেবে না বলছে। যে খাদ মালিক হয়েছে ও কোনো লেবার নেবে না, বা বলেছে আমাদেরকে যে জিসিপি পারমিশন আমাদের আছে, কোনো লেবার আমাদের লাগবে না। তো সেই করি আমরা আন্দোলনে নেমেছি যে আমরা গরিব মানুষ, আমাদের 420 জনের মতো লেবার আছি, তাহলে আমাদের কি করে চলবে। হ্যাঁ, এই নিয়ে আমরা এই খাদি কাজ করি। আরো 2-3টা খাদ তখন খোলা ছিল, এখন বন্ধ গুলো আছে। হ্যাঁ, এগুলো চারিয়ে আমাদের করা হতো। তো সেই করি মালিকরা বলেছে আমরা কোনো লেবার লাগবে না, আমরা আমাদেরকে আউট করে দিই, লেবার আউট করে দিচ্ছি। এই নিয়ে আমরা সমস্যা নেমেছি, আন্দোলন। এটা কোথায় বসেছে? মানে একদম নবীনগঞ্জ বালিখাত। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।